আজকে সকালে ঘুমের থেকে উঠে দেখি প্রাকৃতির অবস্থাটা ঠিক এই রকম ছিল। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। এখন পুরো চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। তবে এটা দেখে ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিল এত ঠান্ডার মধ্যে সংসারে কাজ শুরু করতে পারবো তো। তবে মনে অনেকটা আশা নিয়ে সংসারে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। প্রথমেই ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, তারপর দোর ঘরগুলোই মাড়ুলি দিয়ে দিয়েছি। আজকে সকালে উঠে দেখছি পুরোই কুয়াশা, মানে চারিদিক যেন কুয়াশায় ঢেকে ফেলেছে। তো ওইদিকে আমার যেহেতু কাজকর্মগুলো হয়ে গেল, ঘর ঝাঁট দেওয়া, মাড়ুলি দেওয়া, তারপরেই দেখো ঝাঁট দিতে চলে এসেছি। সবার প্রথমে আমাদের বাড়ির এই দিকটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তবে কুয়াশা এত পড়ায় বাড়ির আশেপাশে সকলেই কিন্তু ঘুমোচ্ছে। এতটা বেলা হয়ে যাচ্ছে, কেউ কিন্তু উঠছে না এই কুয়াশার জন্য। তবে আমি জানো তো শুয়ে থাকবো মন করলেও শুয়ে থাকতে পারি না। কেন বলো তো, ঘুমের থেকে উঠে কিন্তু সমস্ত কাজকর্মগুলো আমাকে একা হাতে করতে হয় বলে অনেকটাই তাড়াহুড়ো লেগে যায় সেই কারণে। জানো তো, বাড়ির বাইরের দিকগুলো যদি সবার প্রথমে ঝাঁট দেওয়া হয়ে যায় না, তাহলে ঝাঁট দিতে খুব একটা দেরি হয় না। সেই জন্য প্রত্যেক দিন আমি এই প্রসেসগুলো ফলো করেই কিন্তু ঝাঁটটা দিই। সবার আগে বাইরের দিকগুলো ঝাঁট দিই, তারপরে কিন্তু বাড়ির ভেতর দিকে ঝাঁটটা দিয়ে দিই সুন্দর করে। এদিক দিয়ে শ্বশুর মশাই নিয়ে এসেছিল সর্ষে পাতা। তবে পাতাটা ঘরে রাখিনি, কুয়াশার মধ্যে বাইরেই রেখে দিয়েছিলাম। এতে করে শাকটা কতটা তরতাজা আছে বলো। এই সর্ষে পাতা বাটা খেতে আমাদের বাড়িতে সকলেই খুব পছন্দ করে। সেই জন্য আরও কিন্তু বাইরে রাখা হয়েছিল এবং শ্বশুরমশাই এনেছিলেন। এদিক দিয়ে দেখো হাঁড়ি কড়াইয়ের মধ্যে ভালো করে সার্ফ ছাই বুলিয়ে দিচ্ছি। আর এই বাটিটার মধ্যে সার্ফ ছাই রাখা থাকে, তবে সার্ফটা পরে দিই, ছাইটা আগে দিই। আজকে কুয়াশা এতই পড়েছে, এই যে মাখাটা থাকে না সার্ফ ছাইয়ের, সেটা পুরো একদম গোলা হয়ে গেছে। তো যেমনই হোক ওরকম করেই কিন্তু আমি কড়াই আর এবং হাঁড়ির মধ্যে সুন্দর করে সার্ফ ছাইটা বুলিয়ে দিলাম। আর টুকটুক করে কাজগুলো করছি, তার সাথে দেখছি কুয়াশাটা হালকা হালকা করে কাটছে। এখন বাজে ওই 7:30 মতো। এখন দেখো অনেকটাই কুয়াশাটা কমেছে। তবে সকালে উঠে কুয়াশা দেখে খুব মনে একটা শান্তি পেয়েছিলাম। কীরকম যেন, যে এত সকালে এত কুয়াশা হয়েছে, তার মানে বেলার দিকে একটু হলেও রোদের দেখা পাবো। এদিকে বাসি কাজকর্ম সেরে শ্বশুরমশাই শাশুড়িমাকে চা করে দিলাম, তারপরে আমিও কিন্তু চা নিয়ে বসে পড়েছি। তো চায়ের মধ্যে এই রুটিটি ভিজে ভিজে খাচ্ছি। যেন তরকারির থেকেও আমার না লিকার চায়ের মধ্যে রুটিটি ভিজিয়ে ভিজিয়ে খেতে ভীষণ ভাল লাগে। তো ওইদিকে আমার খাওয়া হলো, আর এই যে এই কৌটোগুলো কালকে ধুয়েছিলাম, সেই কৌটোগুলোই সকাল সকাল সমস্ত যে যার জায়গায় ভরে দিচ্ছি। মানে ধরো যেই কৌটোটা জিরে সেটা যার, সেটার মধ্যে নিজেকে একেবারে আবদ্ধ করে দিচ্ছি। আর জানো তো, প্রথমে ওরকমভাবে ভরতে গিয়ে না সব নিচে পড়ে যাচ্ছিল। তারপরে হাতে করে করে নিয়ে নিয়ে ফেললাম, এতে করে কিন্তু হয়ে গেল ভরা। আর কৌটোগুলো ধুয়ে দেওয়াতে দেখো কত সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে ভীষণ ভাল লাগে। তবে কি বলতো, প্রত্যেক দিন সময় আর সুযোগ হয়ে ওঠে না, সেই কারণে ধোয়াও হয় না। তবে যখন একটু সময় নিয়ে ধুই, তখন কিন্তু একেবারে সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখি। ওই যে খাবার সোডাটা, ওটা শাশুড়ি মা আমাকে বললেন কৌটোর মধ্যে প্যাকেট সুদ্ধই রাখো, শুধু রাখলে যদি জমে যায় সেই কারণে। তবে আমার জানা নাই খাবার সোডা জমে যায় কিনা, তাই ওনার কথা মতো আমি ওরকমভাবেই রেখে দিলাম। যতটুকু জানি না, কেউ বলে দিলে সেটা সবসময় শোনার চেষ্টা করি। ওদিক দিয়ে আমার মোটামুটি করে সকালকার রান্না বান্নাগুলো হলো, আর বিছানার অবস্থা একদমই খারাপ। তাই এদিকে আবার ছটপট করে এলাম এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে। তো জানো তো, এরকম করে ছোট ছোট কাজগুলো যদি একটু মেনটেন করে করা হয় না, দেখবা খুব তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়। মানে সকাল থেকে একটা প্ল্যান করে যদি কাজগুলো করা হয়,
খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর যদি একটা আধখাপছা করে কাজ করো তাহলে দেখবা কাজগুলো একটু এগোতে চায় না। তখন মনে হয় এই কাজটা করবো একবার, ওই কাজটায় আরেকবার হাত দেবো। তবে সকালে ঘুম থেকে উঠেই যদি কাজগুলো একটু মনে মনে চিন্তা করে নেওয়া হয়, এই কাজটার পর ওই কাজটা করব, তারপরে সেই কাজটা করব, দেখবে কাজটা করতেও অনেকটা সহজ হয় এবং কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাই প্রত্যেক দিনই আমি পুরোপুরি ছোট ছোট অভ্যাসগুলোকে ফলো করে করি। আর এই দেখো এদিকে সকালে ভাত রান্নার সময় আমি কিন্তু কিছুটা মতো এই যে সর্ষে পাতা ভেজে রেখেছিলাম। আচ্ছা, সর্ষে পাতাটা কী দিয়ে ভেজেছি জানো? শুকনো লঙ্কা, রসুন এবং কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা দিয়েছিলাম। তারপর যতটুকু নুন হলুদ যা লাগে দিয়েছিলাম, দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর হ্যাঁ, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো ওইভাবেই কিন্তু আমি সর্ষে পাতাটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। চলো, সর্ষে পাতাটা বাটতে বাটতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। তো অসীমা দিদিভাই বলেছেন, পিউ কালকে আমাদের বাড়ি লোক এসেছিল, কালকে একদম সময় পাইনি, একা হাতে সব করতে হয় তো বোনু, রাগ করো না, তোমাকে কমেন্ট করতে পারিনি, সরি। তো দিদিভাই ঠিক আছে, প্রত্যেক দিনই তোমাদের কমেন্টগুলো পাই তো ভীষণ ভাল লাগে। আর তুমি যে এই কথাটা বললা তাতে আরও ভাল লাগলো। সবারই তো সুবিধা অসুবিধা আছে, তাই না বলো? আমি না ভাবছিলাম কী কারণে দিদিভাই আমায় কমেন্ট করছিল না। আচ্ছা, তুমি কেমন আছো এবং তোমার বাড়ির সকলে কেমন আছে? এই দেখো তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাতে শোনাতে ওই দিক দিয়ে আমার সর্ষে পাতাটা বাটা হয়ে গেল। আর এই দিক দিয়ে কিন্তু এই যে বেগুনগুলোকে একটু ভাজা করছি। আজকে সেরকমভাবে ঘরে সবজি নেই, সেই কারণে কি করব ভাবছিলাম, তবে ভাবছি ঘরে কিছুটা বেগুন আছে, তাই কিছুটা মতো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। আর এই দেখো কিছুটা মতো বেগুন এদিক দিয়ে ভাজা করছি। আমাদের বাড়িতে এই বেগুন ভাজা সকলেই ভীষণ পছন্দ করেন। জানো তো আমার না ভাতের সাথে কাঁচা লঙ্কা ডলে নুন দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। ওদিক দিয়ে বেগুন ভাজাটা হয়ে গেল, এবার বেগুন আলু ঝোলটা বসিয়ে দিই, চলো। জানো তো আমি না কখনোই সেরকমভাবে বেগুন আলুর তরকারি শুধু খাইনি, হয়তো মাছের ঝোল বা কিছু একটা দিয়ে খেয়েছি। তবে আমার শ্বশুরবাড়িতে দেখেছি বিয়ের পর থেকেই শুধু মাছের ঝোল ছাড়াও এই বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি খায়। তবে মন্দ লাগে না, মাছটা ছাড়া যেই স্বাদটা হয় সেই স্বাদটাই কিন্তু লাগে। চলো তারপরে তোমাদের আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। মানসী বনু আমায় কমেন্ট করেছেন, ফার্স্ট লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম দিদি ভাই, আর তোমার রুটিগুলো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্য। যাই হোক, এদিক দিয়ে আমি কিন্তু বেগুন আলুর তরকারিটি নামিয়ে দিলাম, এবার উনানটাকে ভালো করে ল্যাপা পোচা করে নিচ্ছি। তো চলো আবারও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। লিমা হোম ব্লগ থেকে এক বনু বলেছে, দিদি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য। এরই মধ্যে রান্নাবান্না হলো, মাঝখান দিয়ে ডোডোকে একবার স্নান করালাম, করিয়ে ওকে ঘরে এখন টিভি দিয়ে বসিয়ে এসছি। আর আজকে সকালে তো প্রচণ্ড শীত পড়েছিল, বেলা হতে না হতে ভীষণ শীত করছিল। তবে দেখো উনানটা কিন্তু সুন্দর করে লেপে নিচ্ছি। জানো তো এই মাটিগুলো না আমার ভীষণ পছন্দ হয়, হলুদ হলুদ মাটি। আর এই মাটিগুলো আমাদের ঘরের দেয়াল ভেঙে ভেঙে পড়ে, যে মাটিগুলো সেগুলোই কিন্তু আমার শ্বশুরমশাইকে আমি বলি এগুলো একটু আলাদা করে রেখে দিয়েন না, এগুলো দিয়ে ল্যাপা পোছা করতে ভীষণ সুন্দর হয়। তো উনি আমার কথা মতো কিন্তু এই মাটিগুলো আলাদা করে রেখে দেন। জানো তো গোবর দিয়ে অনেকটা পরিমাণে গোবর দিলে পরে এরকম একটা কালার আসে। তবে এখন গোবর তো পাওয়াই যাবে না, কারণ পৌষ সংক্রান্তি চলেই এসছে, সেই কারণে সবার বাড়ি ল্যাপা পোছা হবে, গোবরের ব্যাপার খুব আকার পড়বে। তো সেই কারণে দেখো আমি এইদিকে না এই মাটিগুলো দিয়েই সুন্দর করে উনানটা লেপে নিলাম।
এদিকে প্রচুর কাচাকুচি করেছি, মাঝখান দিয়ে একবার এসে অনেক কাচাকুচি করে মেলে এসছি। তারপরে এদিকে বেশ কিছুটা কাচাকুচি সার্ফ জল করে ভিজিয়ে গেছিলাম, সেই সমস্ত কাচাকুচিগুলোই এখন কিন্তু করতে চলে এসছি। তবে বেলা এখন অনেকটাই হয়ে গেছে, যেন ওই 3টে নাগাদ বাজে। তো আর কি করব, তাই না? কাজকর্ম যখন আছে করতে তো হবেই। বাড়ির বউদের সময় মেনটেন করলে কখনোই হয় না। তো বন্ধুরা দেখো, সুন্দর করে কিন্তু সমস্ত কাচাকুচিগুলো করে নিচ্ছি। জানো তো, আরও কাচাকুচি এত বেরিয়েছে, কারণ হলো ডোডো আর ওর বাবা কাল পিকনিকে গেছিল, সেই কারণে। তো সেই জন্য এত কাচাকুচি বের হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই পর্যায়ে এসে বলি, যারা এখনো অবধি আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ভালোবাসা, তারা অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থেকো।